আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো প্রথমেই আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা বিগত কতদিন আমরা কোনো ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে আমরা চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। ইনশাআল্লাহ আপনারা নিয়মিত ভিডিওগুলো পাবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। দেখেন, আজকে আমরা যে আলোচনা আপনাদের মাঝে নিয়ে এসেছি, আমরা সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অনুশীলনী দেখেন 3.1 এর 3 এবং 4 আমরা আলোচনা করব আজকে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলেন আলোচনা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমরা ওই 3 নম্বরের প্রশ্নের সমাধানটা আমরা করব। দেখেন, এই জায়গায় দেয়া আছে a - b = 4 এবং ab = 16 হলে a + b এর মান কত। তো এটা আজকে আমরা সমাধান করব। তো আপনারা প্রথমেই লিখে নেবেন, যা দেয়া আছে এটা একটু লিখে নেবেন। কি দেয়া আছে দেখেন, a - b = 4 দেয়া আছে ab = 60। তো এখন আমরা জানি এই 3 নম্বর প্রশ্নের সমাধানটা করতে গেলে আমরা ওই যদি একটু সূত্র এবং অনুসিদ্ধান্তর দিকে লক্ষ্য করি, আমরা একটা অনুসিদ্ধান্ত জানি যে আমরা জানি, লিখে নেবেন, যেহেতু a + b এর মান আমাদেরকে বের করতে বলছে, তাহলে এই জায়গায় আমরা নির্ণয় করতে লিখতে পারি একটা অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো এখন আমরা যদি মান বসাই তাহলে এটা হবে আর কি। তো দেখেন, a + b হোল স্কয়ার ইকুয়াল a - b এর মান এই জায়গায় 4 দেওয়া আছে, 4 প্লাস 4 ইন্টু এই জায়গায় ab এর মান 60 লিখে নিলাম। তো দেখেন, a + b হোল স্কয়ার ইকুয়াল 4 যদি বর্গ করা হয় এর মান হবে 16। পরে দেখেন এই জায়গায় 424 এবং 0 240। তো এখন a + b হোল স্কয়ার ইকুয়াল 60 প্লাস, আমরা এটা একটু যোগ করে নেব, 240 আর 16 যদি যোগ করা হয় তাহলে হবে 256। তো এখন আমরা একটা কাজ করব, যেহেতু a + b এর মান নির্ণয় করতে বলছে, তো a + b শুধু অনলি এক পাশে থাকবে। এর উপরে দেখেন স্কয়ার আছে, আমরা জানি ইকুয়াল চিহ্নের এক পাশে স্কয়ার, অন্য পাশে নিলে এটা রুট ওভার হয়। তো এটাই আমরা করব এখন। এই যে a + b = রুট ওভার, একটা জিনিস মনে রাখবেন, রুট ওভার ওই পাশে গেলে সাথে প্লাস মাইনাস দিতে হয়। তো প্লাস মাইনাস দিয়ে দিলাম আমরা। তো এখন আমরা যদি 256 রুট ওভার আমরা ক্যালকুলেটর ছাপ দিয়ে আপনারা করতে পারবেন। তো ক্যালকুলেটর ইউজ করে আপনারা এটার মান নির্ণয় করতে পারবেন। তো কি হচ্ছে দেখেন, 256 যদি রুট ওভার করেন তাহলে এর মান হবে 16, এর মান হবে 16। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী যে প্রশ্নের সমাধান করব 4 নাম্বার। তো দেখেন, এটা আমরা মুছে দিচ্ছি, লিখে নেবেন, দেয়া আছে, যা দেয়া আছে এটা একটু লিখে নেবেন। a + b = 9m আর ab = 18m²। তো আমরা জানি দেখেন এই জায়গায় a - b এর মান নির্ণয় করতে বলছে। তো অনুসিদ্ধান্ত যদি আমরা একটা এই জায়গায় যে অনুসিদ্ধান্ত এই জায়গায় ব্যবহার করতে হবে ওইটা দেখেন, যেহেতু a + b এর মান দেয়া, তাহলে এই জায়গায় আমরা ইউজ করব a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার প্লাস
মাইনাস 4ab। তো এখন আমরা যদি মানটা বসিয়ে দিই, তো এটা যেভাবে আছে এভাবেই রেখে দিবেন। এই পাশে a প্লাস বি এর মান এই জায়গায় আমরা পাইছি 9m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a b এর মান 18m স্কোয়ার। তো এখন a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 9 যদি বর্গ করা হয় 9 নং 81 m স্কোয়ার মাইনাস 18 আর এই জায়গায় 4 যদি গুণ করা হয় এর মান হবে 72 m স্কোয়ার। তো এই জায়গায় আমরা 9 এর বর্গ করলাম 9 নং 81 m স্কোয়ার মাইনাস 4 আর 18 যদি বর্গ করা হয় 18 আর 4 যদি বর্গ করা হয় এর মান হবে 72। তো আমরা লিখে রাখছি আর m স্কোয়ার পাশে রেখে দিলাম। তো এখন আমরা একটা কাজ করব, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 81 m স্কোয়ার থেকে যদি মাইনাস 72 m স্কোয়ার বাদ দেওয়া হয় এটার হয় 9m স্কোয়ার। তো 81 থেকে 72 চলে গেলে 9 থাকে। তো এখন আমরা জানি যে মান বের করতে হবে a মাইনাস বি এর। তো a মাইনাস বি ওয়ান লাইন এক পাশে থাকবে আর এর উপরে স্কোয়ার আছে, আমরা ওই স্কোয়ারটার অপর পাশে নিয়ে যাব। তো অপর পাশে নিলে আমরা জানি বাম পক্ষে যদি কিংবা ডান পক্ষে যাই হোক, তো যে পাশে এক পাশের স্কোয়ার অপর পাশে নিয়ে গেলে রুট ওভার হয়। দেখেন a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 9m স্কোয়ার, সাথে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস হয়। তো এখন আমরা একটা কাজ করি, 9 এর উপরেও বর্গ আবার m স্কোয়ারের উপরেও 9 এর উপরেও রুট আবার m স্কোয়ারের উপরেও রুট। তো 9 এর যদি রুট ওভার করা হয় তাহলে এর মান হবে 3 আর এই জায়গায় রুটের স্কোয়ারে কেটে যায়, তাকে শুধু m সাথে প্লাস মাইনাস আছে। তো এটাই ছিল এটার সমাধান। তো আশা করি আপনারা দুইটা প্রশ্নের সমাধানই সঠিকভাবে বুঝতে পেরেছেন। আমাদের সর্বশেষ কথা হলো, আপনারা যদি এই ভিডিওটা থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার এই ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।